হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের এক্সেলের সামারি অথবা শিটে কিভাবে আমরা সাম অ্যাড করতে পারি এবং কিভাবে এ টু জেড করতে পারি। তো চলুন কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিচ্ছি, যেখানে আমি আগে থেকে একটি শিট ক্রিয়েট করে রেখেছি যেন ভিডিওটি লং না হয়। তো আমি একটি নর্মালি ছোটোখাটো একটা শিট করে রেখেছি, যেখানে আমরা লিখেছি আমাদের কোম্পানির নাম, লোকেশন এবং আমাদের যেটা ম্যান পাওয়ার লিস্ট সেটা। তো এখানে শুরুতে আমি সিরিয়াল দিয়েছি, আইডি নাম্বার দিয়েছি, সেকশন দিয়েছি, নেম দিয়েছি, ডিজিগনেশন, মান্থলি এক্সপেন্স, টার্গেট এবং টোটাল। তো আমরা এই শিটের মাধ্যমে কি বোঝাবো? এই শিটের মাধ্যমে বোঝাবো যে আমাদের এক একটা শ্রমিকের জন্য আমাদের এখানে টার্গেট ছিল 20,000 করে টাকা। তো এইখান থেকে তারা কি পরিমাণ খরচ করেছে এবং আমাদের টোটালি কত থাকবে এবং গ্র্যান্ড টোটাল কত ছিল এবং মান্থলি টোটাল কত ছিল এবং মান্থলি টার্গেট কত ছিল এবং আমাদের যে অবশিষ্ট কত টোটাল রয়ে গেছে সেই হিসাবটা করে দেখাবো। তো চলুন সর্বপ্রথম আমরা এ টু জেড সম্পর্কে জেনে নিই, অথবা আমরা কিভাবে ফিল্টার করব সেটা জেনে নিই। এ টু জেড হচ্ছে আমাদের, এ টু জেডটা কি আমি আপনাদের বোঝাই, এটা সবাই বোঝে। এ টু জেড মানে আমাদের এ টু জেড বলতে আমরা এখানে বুঝি যে এ থেকে জেড পর্যন্ত এটি ক্রমিকভাবে, যেমন 1 2 3 সংখ্যাটা সাজানো থাকে, ঠিক এ টু জেডটা এভাবেই থাকবে। যে এ টু জেড আমাদের এখানে যে শ্রমিকের লিস্টটা রয়েছে, এই লিস্টের মধ্যে আমাদের প্রথমে যার এ দিয়ে নাম, বি দিয়ে নাম, এটা ক্রমিকভাবে এ বি সি একটার পর একটা আসবে। তো তার আগে এই এ টু জেড করতে গেলে আমাদেরকে অবশ্যই ফিল্টার করতে হবে। তো ফিল্টার করার জন্যে আমরা যে ঘরটা ফিল্টার করব সেটা আগে সিলেক্ট করে নিব। তো আমি এই ঘরটা ফিল্টার করতে চাচ্ছি। তো এই ঘরটা ফিল্টার করতে গেলে আমাদের কি করতে হবে? এই ঘরটা টেনে মাউসের লেফট বাটন ধরে টেনে ঘরটাকে সিলেক্ট করে নিব। দেন আমরা এই হোম থেকে চলে যাব এ টু জেড অপশনে। এই এ টু জেডে গিয়ে আমরা কি করব? একটা ক্লিক করে দিব। দেন আমাদের এখানে 3 নাম্বার 4 নাম্বার যে অপশনটি রয়েছে ফিল্টার, এই ফিল্টারে একটা ক্লিক করব। এই ফিল্টারে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের এখানে দেখেন, এই যে আমাদের সিরিয়ালের পাশে একটা চিহ্ন এসেছে, এটা হচ্ছে আমাদের এ টু জেড করার অপশন। আর এই অপশনটাকে আমরা বলে থাকি ফিল্টার, যেটা আমরা এইখানে হোম থেকে এ টু জেড এখানে ক্লিক করে আমরা সেট করতে পারি। তো এখন আসুন যে আমরা কিভাবে আমাদের যে শ্রমিকের অথবা আইডি কার্ড অথবা আমাদের যে কোনো এখানে যতগুলো শিট রয়েছে, যতগুলো কলাম রয়েছে, আমরা এখান থেকে কিন্তু এ টু জেড করতে পারবো। তো এই এ টু জেড করতে গেলে আমাদের কি করতে হবে? ধরুন আমরা নামটা এ টু জেড করে নিব, যেন আমাদের একের পর এক নাম থাকে। সবচেয়ে ভালো হয় আমাদের আইডিটা এ টু জেড করলে। সেক্ষেত্রে আমরা আমাদের আইডিটা কোথায় আছে, আমরা আইডির যে সিরিয়াল নাম্বারটা অথবা আইডি, যার যা আইডি, এটা বলার সাথে সাথে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই আইডি সিরিয়ালটা কোন পেজে অথবা কোন লোকেশনে আছে। তো আমি আইডিটা এ টু জেড করে নিচ্ছি। তো আমরা এখান থেকে এই আমাদের আইডির ঘরটা এ টু জেড করে নিব, যেন আমাদের আইডি নাম্বারটা বলার সাথে সাথে অথবা শোনার সাথে সাথে আমরা এখান থেকে আমাদের আইডি নাম্বারটা সহজে খুঁজে বের করতে পারি। তো তার জন্য এ টু জেড করতে গেলে আমাদেরকে এখানে আগে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এ থেকে জেড, এই এ টু জেডে একটা ক্লিক করে দিব।
এই A to Z ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই সংখ্যাগুলো ক্রমিকভাবে একের পর এক ক্রমোন্বয়ভাবে সেজে যাবে। তো ক্লিক করার সাথে সাথে এখন একটা জিনিস খেয়াল করেন, 12 42 15 12 54 12 12 26 609 12 78 06, মানে একটার পরে একটা সিরিয়ালভাবে কিন্তু চলে এসেছে। এই পাশেটাও খেয়াল করেন, আগে 12 সিরিয়াল, তারপর হচ্ছে 13, তারপরে 14 সিরিয়াল। তো আমরা A to Z টা করে নিলাম। তো এইভাবে আমরা সাধারণত ফিল্টার করে আমরা আমাদের শীটটা A to Z করে নিতে পারি। দেন আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে যদি আমরা এই ঘরটা A to Z করি, নামের ঘরটা, তাহলে কিন্তু এই অক্ষরটা প্রথমে চলে আসছে, তারপরে B C নাই, D টা চলে আসছে। তো এভাবে আমরা এটাও A to Z করে নিতে পারি। তো আমরা আইডি নাম্বারটা A to Z করে নিব। তো বিগত ক্লাসে আমরা শিখেছি কিভাবে আমরা সিরিয়াল নাম্বার ঠিক করব। তো প্রথমে আমরা 1 2 এটা দিয়ে আমরা দুটা ঘর মার্জ করে সিলেক্ট করে নিব। দুটা ঘর সিলেক্ট করে নেবার পরে আমরা এখানে কিবোর্ডের কার্সরটা রাখার সাথে সাথে কিন্তু আমাদের এটার মাউস কার্সরের পয়েন্টার পরিবর্তন হয়ে প্লাসের মতো হয়ে যাচ্ছে। তো এটা আমরা টেনে ঠিক করে নিতে পারি। দেন আমরা চাইলে সাধারণত 1 লেখার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে আমরা এই যে এখন যে প্লাস চিহ্নটা আসছে এটা টেনেও আমাদের সিরিয়ালটা ঠিক করতে পারি। তো চলুন আমরা এবার চলে যাই অটো সামে, কিভাবে আমরা এই টোটালের ঘরে টোটালটা নিয়ে আসবো। তো এই টোটালের ঘরে টোটালটা নিয়ে আসতে গেলে আমাদেরকে প্রথমে হোমে যেতে হবে, হোম থেকে চলে আসতে হবে এখানে যে আমাদের সাম অপশনটা, এখানে এই সাম অপশনে এসে আমরা যদি এই সামের উপরে একটা ক্লিক করে দিই, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার এই ঘরের উপর থেকে যতগুলো ঘরের সংখ্যা ছিল অথবা যতটুকু ঘর ছিল ততটুকু ঘর কিন্তু অটো সিলেক্ট করে নিয়েছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে ইন্টারফেস করি তাহলে আমাদের টোটালটা এখানে চলে এসেছে। দেন আমরা এই টার্গেটের ঘরটাও এইভাবে নিয়ে আসতে পারি। আমরা এই সামে যাব, সামে ক্লিক করার সাথে সাথে আমরা কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব। এখন আমাদের মান্থলি খরচ যেটা সেটা কিন্তু এই অ্যামাউন্টটা এবং টার্গেট যেটা ছিল সেটা কিন্তু এই অ্যামাউন্টটা। তো এখন আসুন আমরা যে আমাদের মান্থলি যে খরচটা হয়েছে এবং যে টার্গেটটা ছিল সেটা থেকে আমরা যতটুকু খরচ করেছি এবং অবশিষ্ট কতগুলো টাকা অথবা অ্যামাউন্ট থাকে সেটা কিভাবে বের করব। এখন আমরা এখানে তার জন্য কিবোর্ড থেকে সরাসরি এর আগের ক্লাসগুলোতে আমি কিভাবে শিখিয়েছিলাম কিভাবে আমরা আমাদের যোগ বিয়োগ গুণন ভাগ করতে পারি এক্সেল শিটে। তো এখানে আমরা যদি সেই বিয়োগের ফর্মুলাটা প্রেস করে দিই তাহলে কিন্তু আমাদের মান্থলি খরচের বাকি অংশটুকু বের হয়ে যাবে। তো এখান থেকে শুরুতে আমরা কিবোর্ড থেকে সমান সমান প্রেস করে দিব এবং আমাদের যে টার্গেটটা ছিল সেটা সিলেক্ট করব। দেন আমরা কিবোর্ড থেকে মাইনাস প্রেস করে খরচটা ক্লিক করে দিব। এখন কিবোর্ড থেকে আমরা ইন্টার প্রেস করে দিলে কিন্তু আমাদের টোটাল যে টাকাটা রয়ে গেছে সেটা বের হয়ে যাবে। তো আমরা ইন্টার প্রেস করে দিচ্ছি। দেখেন আমার এখানে কিন্তু 20,000 টার্গেট ছিল, এখান থেকে আমি 12,547 খরচ করে ফেলেছি এবং আমার টোটালি থাকে 7,453 টাকা। তো এটা আমি প্রত্যেকটা ঘরে বসিয়ে দিব। তো প্রত্যেকটা ঘরে যদি আমি একে একে বসাতে যাই তাহলে কিন্তু সময় লাগবে। তো তার জন্য আমি কি করব, আমার যে ঘরটাতে বিয়োগফল নামানো আছে সেখানে ক্লিক করব। দেন আমি মাউসের কার্সরটা নিয়ে যাব একদম এই যে শেষের দিকে। তো এইখান থেকে আমি মাউসের লেফট বাটন চেপে টেনে যতদূর নিয়ে আসবো ততদূর কিন্তু আমার অটোমেটিক্যালি যোগফলটা নেমে যাবে। তো এখন একটা জিনিস যে এখানে আমাদের সংখ্যাগুলো কিন্তু একদম এলোপাথারি মানে অ্যাভারেজ দেখাচ্ছে। এখান থেকে আমরা যদি কমা ইউজ করি তাহলে কিন্তু আমাদের দেখতে অনেক ভালো লাগবে। তো আমরা টোটালি সবগুলো সংখ্যাতে যেহেতু কমা ইউজ করতে চাচ্ছি আমরা টোটালি আগে সিলেক্ট করে নিব। দেন আমাদের এই হোম অপশন থেকে চলে আসবো আমাদের এই কমাতে। তো কমাতে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের দেখেন অটোমেটিক্যালি সংখ্যাতে কমা নিয়ে নিয়েছে। দেন এখানে একটা প্রবলেম হয়েছে কি যে আমাদের কিন্তু এই দশমিকের পাশে দুটা জিরো দেখাচ্ছে, এটা আমাদের দরকার নেই। তো আমরা আবার পুরোটা সিলেক্ট করে নিব। পুরোটা সিলেক্ট করার পরে হোম থেকেই আমাদের যে এই যে অপশনটা আছে
এখানে যে ডেসিমাল অপশনটা আছে, এই ডেসিমাল অপশনে একটা ক্লিক করে দিব। আমাদের কিন্তু অটোমেটিক্যালি একটা শূন্য গায়েব হয়ে গেছে। তো আবার আরেকটা ক্লিক করে দিব, আমাদের কিন্তু শূন্যগুলো নেই। এখন আমাদের কিন্তু সুন্দর দেখাচ্ছে। এখন একটু নিচের দিকে লক্ষ্য করেন, এখানে আমাদের টোটালি খরচ দেখাচ্ছে, টোটালি টার্গেট কত ছিল এবং টোটালি কত ক্যাশ রয়েছে। তো এভাবে চাইলে আপনি আপনার এক্সেল শিটে যত বড় হোক আর যত ছোট হোক সামারি করতে পারবেন খুবই অনায়াসে এবং খুবই সহজে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে।